আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে। এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দেয়। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিদরাক আল্লাযী আনকাদা যাহরাক। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, রাসূল আমি আল্লাহ আপনার উপর থেকে বোঝাটাকে হালকা করে দিলাম, আপনার উপর থেকে বোঝাটাকে আমি আল্লাহ পাক হালকা করে দিলাম, আমি আল্লাহ আপনার সিনাটাকে চওড়া করে দিলাম। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ছোট্ট করে আপনাদের খিদমতের তাফসীর গুলো টুকটুক করে আগিয়ে নিয়ে যাওয়ায় কিতাবটা খুলে দেখেন, এখানে আল্লাহ বললেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ, আমি মাওলা এই কোরআনটাকে যদি একটা পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, এই পাহাড়টাকে ধূলিসাৎ হয়ে যেত, এই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। যে কোরআনের মুজিজার কথা বলেছি আপনাদের খেদমতে, রাসূলুল্লাহর উপর আল্লাহ পাক নাজিল করেছে 23 বছরের নবুয়তের জীবনের মধ্যে আল্লাহ নবী মক্কি জীবনে 13 বছরে 86 থেকে 89টা সূরা নাজিল হয়েছে, যেগুলোকে মক্কি সূরা বলা হয়। হুজুর হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারা 25 থেকে 28টা সূরা আল্লাহ পাক সেখানে নাজিল করলেন, যেগুলোকে মাদানী সূরা বলা হয়। রাসূলুল্লাহর উপরে নবুয়তের পরে 23 বছর ধরে আল্লাহ ধারাবাহিকভাবে এক একটা আয়াতকে আল্লাহ নাজিল করতে থাকে, এক একটা ইবারতকে আল্লাহ পাক নাজিল করতে থাকে। যে দুটো মুজিজার কথা আপনাদের খিদমতে, একটা বড় মুজিজা সরকারে কায়নাতের মদিনাতুল আলিম ইমামুল মুরসালিনের ইমামুল হুদান ইমামুল কিবলাতাইন হাবিবের একটা সব থেকে বড় মুজিজা, সেটা হচ্ছে আল কোরআন। যে কোরআনটা সম্পর্কে আল্লাহ পাক বললেন, পাহাড়ের উপরে অবতীর্ণ হলে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ধূলিসাৎ হয়ে যেত। আল্লাহ ডাইরেক্ট কোরআন দিয়ে জানিয়ে দেয়। সূরা মুলকটা খুলে দেখেন, আল্লাহ পাক এলান করে দিচ্ছে 67 নম্বর সূরার মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি। আমি আল্লাহ, আমি মাওলা এই কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করলে ধূলিসাৎ হয়ে যেত, কিন্তু আমি আল্লাহ এই কোরআনটাকে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, এই ফুরকানটাকে, এই কিতাবটাকে আলা আবদিহি, আমার বান্দা সরকারে কায়নাত মদিনাতুল আল ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন হাবিব লবিব তাবিবের উপরে আমি আল্লাহ নাজিল করেছি। জোরে বলবেন। আরে যে কজন আছেন সে কজনই হোক না, অসুবিধা কি আছে? সব সময় সবাইকে তো পাওয়া যায় না। আপনাদের আজ পাওয়া গেছে, কালকে কাউকে পাওয়া যাবে কি ভাই? কথা ঠিক না? আজকে যে কজন আছেন দরকার নেই মন খারাপ করার কিছু নেই। পদরও তো 313টা ছিল। হুজুর কি মন খারাপ করে চলে এসেছিলেন যে এই কজন লোক পারবো না? আমাদের ইসলাম সংখ্যালঘু লাগানো আছে, তো এখানেও সংখ্যালঘু আছে, অসুবিধা কি আছে? আমাদের ট্যাগ লাগানো আছে, আমরা সংখ্যালঘু, মাইনরিটি। কি ভাই কথা ঠিক না? আচ্ছা বুকে হাত দিয়ে বলেন, ট্রেন জার্নি করেছেন না করেননি? ফার্স্ট আপনার কেবিন আছে ট্রেনের মধ্যে, কেবিন মানে ফার্স্ট ক্লাস যেটাকে বলে কেবিন। 2 টায়ার আছে, 3 টায়ার আছে, আবার চালু ডাব্বাও আছে। কথা ঠিক না? 3 টায়ারে দেখবেন, কেবিনে দেখবেন একটা লোকই কেবিন ভাড়া নিয়ে বসে আছে, একজন ফ্যামিলি নিয়ে বসে আছে। ওখানে কেউ ঢুকতেও পারবে না, নকও করতে পারবে না। যে কেবিনটা নিয়েছে কারো ওখানে যাওয়ার সাহস নেই। আবার 2 টায়ারে 2টো সিট করা আছে, একটা নিচে একটা উপরে, 2 জন করে ব্যক্তি, 4টে লোক। কথা ঠিক? 3 টায়ারে 6 জন। আর ওই ট্রেনেই, যে ট্রেনটার সামনে ইঞ্জিন, পিছনে 10টা কি 15টা বগি আছে, ওতে 3টে 4টে করে চালু ডাব্বা থাকে। ওখানে দেখবেন বাথরুমেও নিউজ পেপার বিছিয়ে, পলিথিন বিছিয়ে কিছু মানুষ বসে আছে।
আমার কথাটা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? ওখানেও কিছু মানুষ ওইভাবে বসে আছে চালু ডাব্বাতে। তাহলে এখানে বুঝে নিতে হবে যে নোংরা জায়গায় মাছি একটু বেশি ভন ভন করে, নোংরা জায়গায় মাছি একটু বেশি ঘোরাফেরা করে, মধুর মাছি একটু কমই হয়। হয় না? না হয় না ভাই? তো এখানের পরিবেশ এরম হবে। তাবারুকের সময় ওরা দেখবেন এখানে আবার এসেছে, ও ফুচকার দোকান, ঘুগনির দোকান, চটপটির দোকান, ম্যাগির দোকান, নুডলসের দোকান, এগ রোলের দোকান। যে রাস্তাঘাটের পরিবেশ আল্লাহ মাফ করে, শরিয়াতের মাহফিলকে কেন্দ্র করে, ইসলামের মাহফিলকে কেন্দ্র করে, কোরআনের মাহফিলকে কেন্দ্র করে, আল্লাহ আল্লাহ রসুলকে চেনার জায়গা, বোঝার জায়গা, দিনকে নেবার জায়গা, শরিয়াতের মানচিত্রে, শরিয়াতের আইন, রীতি নীতি, আদর্শ অনুযায়ী যেখান থেকে নিজেকে পরিচালিত করার জায়গা, সেই জায়গাটাই সংখ্যায় কমই থাকে। আসবে এই লম্বা চালের ভাত প্যাকেটটা যখন ফুয়েল পেপারে চলে আসবে, দেখবেন কাতারে কাতারে পাকা রাস্তা পর্যন্ত জাম হয়ে যাবে। এই যে আপনারা বসে আছেন, এটা তাকদীর। আপনি বসে নেই এখানে। আজ থেকে পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ আপনার কপালে লিপিবদ্ধ করে দিয়েছিল। এই সময়, এই টাইমে, এই সেকেন্ডে এখানে বসে আপনি আল্লাহকে ডাকবেন। জীবন তৈরি করে, নাটক করে লাভ নেই, অভিনয় করে লাভ নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করতে থাকে। যে দুটো মুজিজার কথা আজকে বলবো বলেছিলাম, যেহেতু শবে মেরাজের রাত, একটার পর একটা আজকে আলোচনা হবে উদ্যোগমনের উপরে, হুজুরের মেরাজের পথের উপরে, আল্লাহ নবী রবের দিদারের উপরে একটার পর একটা আলোচনা হবে। সিদরাতুল মুনতাহা থেকে হুজুরের রফরফে চাপার উপরে, বুররাকের উপরে, আল্লাহ রাসূলের ওই সওয়ার হওয়ার উপরে, সূরা বনী ইসরাঈল থেকে এক একটা ইবারতের ব্যাখ্যা দেব। কিন্তু আল্লাহ পাক আমার রাসূলকে যে মুজিজাটা দিলেন, এক নাম্বার যে মুজিজাটা দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ পাকের আল কোরআন। এটা সেই কোরআনের মাহফিল। দিনকে খান থেকে চিনতে হবে, শরিয়াতকে খান থেকে বুঝতে হবে, ইসলামের নীতি আদর্শকে এখান থেকে জানতে হবে। আল্লাহ পাক কোরআন দিয়ে এক একটা ইবারত দিয়ে জানিয়ে দেয়। কিতাবটা খুলে দেখেন, নবনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, এক একটা কথা আপনাদের খিদমতে বলে যায়। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ এলান করে। সূরার নাম সূরাতুল আনফাল, 8 নম্বর সূরার 2 নম্বর আয়াতটা খুলে দেখেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু উজিলাত আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক কোরআন দিয়ে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে। একটার পর একটা আলোচনা আপনাদের খিদমতে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ কোরআন দিয়ে বলছে প্রকৃত মুমিনের পরিচয়টা কেমন হবে, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যটা কেমন হবে, প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্যটা কেমন হবে। টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আলখাল্লা আছে, না না, এটা প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিন এই পোশাকগুলোকে পরিধান করে, মুমিন এই পোশাকগুলোকে শরীরের মধ্যে লাগায়, কিন্তু প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যটা কেমন হবে আল্লাহ কোরআন দিয়ে বলছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
ইজা যুকিরাল্লাহ, প্রকৃত মুমিন তারা আল্লাহ আর জিকিরে অন্তরটা কাঁপতে থাকবে, আল্লাহ জিকিরে তাদের দিলটা ভাইব্রেটিং করতে থাকবে, আল্লাহ জিকিরে তাদের অন্তরটা কম্পনিত হতে থাকবে। এখানে কোরআনের জিকির হবে, শরীয়তের জিকির হবে, আল্লাহ আল্লাহ রসুলের জিকির হবে। কোনো মুমিন আজকে এই সময় পাবজি খেলতে পারবে না, ফ্রি ফায়ার খেলতে পারবে না, ড্রিম 11 খেলতে পারবে না, রামি সার্কেল নিয়ে ব্যস্ত থাকতে পারবে না, ওটু বলে সফটওয়্যার জোয়ার গেমের সাথে যুক্ত থাকতে পারবে না। ক্যারাম বোর্ড নামক সফটওয়্যার জোয়া বেরিয়ে গিয়েছে, পিকটু নামক সফটওয়্যার জোয়া বেরিয়ে গেছে, লুডু ক্যারাম বোর্ড তার সব সফটওয়্যার জোয়া হয়ে গিয়েছে, গোটা পৃথিবীময় জোয়া চলছে। যারা প্রকৃত মুমিন হবে কোশ্চিন কালেও ওই মুমিনের পরিচয়টা এখানে আল্লাহ জিকির হবে, আল্লাহ জিকিরে এখানে মগ্ন মানুষ থাকবে। ওই রাস্তার উপরে নোংরা পরিবেশের সাথে লিপ্ত থাকতে পারবে না। প্রকৃত মুমিনের অন্তরটা কাঁপতে থাকবে, আল্লাহ জিকিরে কম্পনিত হতে থাকবে, ভাইব্রেটিং হতে থাকবে। আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেখায়, ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানা। আল্লাহ কোরআন দিয়ে বলছে তাদের ঈমানটা এতটাই মজবুত হয়ে যাবে তাদের সামনে, কাদের সামনে? যারা প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান, এদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হতে থাকবে, কোরআনের আয়াতগুলোকে যখন পাঠ করা হতে থাকবে, তাদের ঈমানের নূরটাকে, আলোটাকে, জ্যোতিটাকে আমার আল্লাহ পাক বাড়িয়ে দিতে থাকবে। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেখায় এই দুটো সফটওয়্যার তাদেরকে শুধু ইনস্টল করা হবে না, না এটা নয়, তাদের সামনে কোরআনের আয়াতের তেলাওয়াতের মাধ্যম দিয়ে ঈমানের নূরটাকে বাড়িয়ে দেওয়া হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আমার আল্লাহ তাদের অন্তরের মধ্যে আল্লাহর উপরে ভরসাটাকেও বাড়িয়ে দিবে। জোরে বলেন। আরে যে কজন আছেন একটু বুক ঠুকে বললে বিরাট আওয়াজ হবে, একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যেটুকুন আলোচনা করলাম বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ফাঁকি মেরেছি? যে হুজুর কম লোক দেখে কোন রকমে কিছু কথা বলে চলে যাচ্ছে, এরকম কি মনে হয়েছে আপনাদের? একটা একটা করে কোট টু কোট আলোচনা করেছি। সেটা সূরা ইনশিরা থেকে হতে পারে, সূরা আনফাল থেকে হতে পারে, ভিন্ন ভিন্ন টুকরো আয়াতের মাধ্যম দিয়ে হতে পারে। কিতাবটা খুলে দেখেন, এই আয়াতের তাফসীর করব, একটু শুনবেন, কথা বলেন না। এই আয়াতের একটু ব্যাখ্যায় যাব, মুজিজা কিন্তু পড়ে আছে। আজ আলোচনা কিন্তু মেরাজের উপরে, কিন্তু টচ করার আগে একটু পিচটা দেখতে হয়। ব্যাটিং নেব কি ফিল্ডিং নেব, একটু পরিবেশটা দেখার দরকার আছে। সব জায়গায় সব প্রেসার দিলে হয় না, কিছু লোড দেওয়ারও একটা ব্যাপার আছে। এই যে মাইকওয়ালা ভাই মাঝে মাঝে অ্যাডজাস্টমেন্ট করছে, লোডেরও একটা ব্যাপার আছে। বক্তা দূর থেকে বলছে, উনি আস্তে আস্তে সেই কোয়ালিটির লোড দিচ্ছে মাইকে। বক্তা কাছ থেকে বলছে, আবার টিউনিং করছে, আবার ওটাকে সুন্দর করে সাজাচ্ছে। কথা ঠিক বলছি না? লোড ক্যাপাসিটির ব্যাপার আছে। এখানে মেরাজের যে ডেপথ আলোচনাটা হবে, তার আগে একটু পরিবেশটা একটু তৈরি করে দিচ্ছি আপনাদের। কেন রাসূলুল্লাহ 23 বছরের নবুয়তের জীবনের মধ্যে দুটো টপ র্যাঙ্কের মুজিজা নিয়ে আজকে আলোচনা। এত সুন্দর আপনাদের একটা পরিবেশ আল্লাহ কবুল করেছে, মাকাম আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে। সূরা আনফালের 2 নম্বর এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনদের ব্যাখ্যা বলছি। সূরা আরাফটা খুলে দেখেন, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দিয়েছে। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, পরিষ্কার 7 নম্বর সূরা 204 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করছে, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ জানিয়ে দেয়, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করছে, ওয়া ইযা
কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, সূরা আনফালটা খুলে দেখেন 204 নম্বর আয়াতের মধ্যে ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, যে জায়গাটায় কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করা হবে সেই জায়গার বসার পদ্ধতিটা কেমন হবে, ডিসিপ্লিনটা কেমন হবে, শিষ্টাচারটা কেমন হবে, সেই জায়গার বসার স্টাইলটা কেমন হবে, অ্যাটিটিউডটা কেমন হবে, শারীরিক ভাষাটা কেমন হবে, আপনার হেলদোলটা কেমন হবে, সেটাও আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে। সেখানে তোরা কিপ সাইলেন্ট, পিন অফ সাইলেন্ট, একটা পিন বললে যদি আওয়াজ হয় দেখো উপলব্ধি করা যায়, এই রকম সাইলেন্ট মোডে থাকতে হবে। কোনো চেঁচামেচি শোরগোল ওখানে করলে চলবে না, ওইখানে একদম কিপ সাইলেন্ট, পিন অফ সাইলেন্ট, চুপি সরে ওখানে বসতে হবে। এবং তোরা আশা করতে পারিস, উম্মিদ করতে পারিস, আল্লাহ এখানে হুরফে তামান্নি ব্যবহার করেছে, উম্মিদ সূচক বাক্য পেশ করে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ জানিয়ে দেয় তোরা আশা করতে পারিস, উম্মিদ করতে পারিস, আমি আল্লাহ তোদের উপরে রহমত গুলোকে বর্ষণ করছি। বলে ওয়া ইযা কুরিআল কুরআন, যে জায়গায় পড়া হবে কোরআন, ফাসতামিউ, চুপ। এই আয়াতের তাফসীর অর্থাৎ সূরা আনফালের 2 নাম্বার, এটা 8 নাম্বার সূরা, 2 নাম্বার আয়াত আগেরটা, আর এটা হচ্ছে সূরাতুল আরাফ, ঠিক তার আগের সূরা 7 নাম্বার সূরা 204 নাম্বার আয়াত। এই দুটো আয়াতকে সামনে রেখে যদি তাফসীর করা হয়, কোন কোরআন, যে কোরআন রাসূলের 23 বছরের মুজিজার মধ্যে টপ র্যাঙ্কের একটা মুজিজা, যে কোরআনের সম্পর্কে আল্লাহ বলেছেন, আগে বললাম পাহাড়ের উপরে অবতীর্ণ করলে ধূলিসাৎ হয়ে যেত, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, আল্লাহ সেটা রাসূলুল্লাহর উপরে নাজিল করেছে। আবার দলিল দিয়েছি আপনাদেরকে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিদরাক আল্লাযী আনকাদা যাহরাক, সূরা ইনশিরাহ 3টা আয়াত দিয়ে দলিল দিলাম, স্পষ্ট ব্যাখ্যা। এতগুলো আলোচনার মধ্যে স্পষ্ট বক্তব্য আপনাদের খিদমতে আমি বলি না, কিতাব বলছে, ছোট্ট করে একটু আপনাদের বুঝিয়ে দিই। সব মহাব্বতের মানুষ আপনারা, ভালোবাসার মানুষ আপনারা, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, মুসনাদে আহমদটা খুলে দেখেন, 2 খণ্ড 341 নম্বর পৃষ্ঠা, পরিষ্কার করে হাইসামি মাজমাউল জাওয়াইদ 7 নম্বর খণ্ড 162 নম্বর পৃষ্ঠা, তাফসীর ইবনে কাসির 2 খণ্ড 282 নম্বর পৃষ্ঠা, মুসান্নিফে আব্দুর রাজ্জাক, এই সমস্ত কিতাবের মধ্যে এই হাদিসটাকে নেওয়া হয়েছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, মান ইসতামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি তাআলা কুতিবা লাহু হাসানাতুন মুদআফাতু ওয়া মান তালাহা কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, মান ইসতামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি তাআলা, আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে, যদি কোনো ব্যক্তি মান ইসতামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি তাআলা, আল্লাহর কিতাব থেকে, কিতাবিল্লাহি তাআলা একটা কেবলমাত্র আয়াতকে যদি সে শ্রবণ করে, মান ইসতামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি তাআলা, একটা আয়াতকে যদি সে শ্রবণ করে, একটা আয়াতকে যদি সে কর্ণপাত করে, একটা আয়াতকে
আয়াতকে যদি সে শুনে, আল্লাহ কোরআন দিয়ে বলছে পরিষ্কার করে লেখা আছে কুতিবা লাহু হাসানাতু মুদআফাতু, আমার আল্লাহ পাক তার নামায় আমলে অধিক অনেক সওয়াব আল্লাহ পাক দান করে দিবে। জোরে বলে ওমান তালাহা কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাতি, যদি কেউ একটা আয়াতকে তেলাওয়াত করে, ওমান তালাহা কানাত লাহু, আল্লাহ রাসূল বলছে নূরান ইয়াউমাল কিয়ামাতি। আগের আয়াতের মধ্যে বুঝিয়েছি আপনাদেরকে ওয়াজিলাত কুলুবুকুম ওয়া যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক তাদের অন্তরে, তাফসীরের মধ্যে এসেছে আকায়েদে নাসাফিটা খুলে দেখেন, আকায়েদে ফিকহুল আকবারটা খুলে দেখেন, ঈমান বাড়ে এটা নয়, ঈমানের আলোটা বাড়ে আর কমে। এখানে ডাইরেক্ট কোরআনের আয়াত দিয়ে বোঝানো হয়েছে ঈমানটা বেড়ে যায়, কিন্তু মুফাসসিরিনরা ব্যাখ্যা দিচ্ছে ঈমানের পাওয়ারটাকে আল্লাহ পাক বাড়িয়ে দেয়। কিভাবে বাড়ায় দেখেন, এখানে এই জালসার মধ্যে কত রকম আলো জ্বলছে। এটাকে হ্যালোজিন বলে, ওটাকে রাইস বলে, যেগুলো দেয়ালে জ্বলছে। ওখানে আপনার বোর্ড লাইটও জ্বলছে, আবার এমনও লাইট আছে যে লাইটটা আপনি ওই আপনার ওই মাইকওয়ালার ওই মেশিনের মধ্যে ইন্ডিকেটরের মতন জ্বলছে। সবই কিন্তু আলো, কিন্তু প্রত্যেকটা আলোর ফোকাস কিন্তু এক নয়। এখানে যে কটা মোবাইল দিয়ে অন রেকর্ড চলছে, লাইভ টেলিকাস্ট চলছে, সবই কিন্তু স্মার্টফোন, সবই কিন্তু মোবাইল অ্যান্ড্রয়েড সেট, কিন্তু প্রত্যেকটা মোবাইলের কিন্তু র্যাম এক নয়, হার্ড ডিস্ক এক নয়, তার প্রসেসর কিন্তু এক নয়। বাইক আপনারা ব্যবহার করেন, সমস্ত বাইকের নাম আছে আলাদা আলাদা, কিন্তু সমস্ত বাইকের সিসিও কিন্তু আলাদা আলাদা। ঠিক ওই রকম টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা, আলখাল্লাওয়ালা আপনি দেখতে পাচ্ছেন সিজদাকারী পাঁচটা মুসল্লি ইমামকে ইক্তেদা করে মসজিদে মুয়াজ্জিন সহ দাঁড়িয়ে আছে। ইমামকে ইক্তেদা করে পাঁচটা মুসল্লি দাঁড়িয়ে আছে, কিন্তু পাঁচটা মুসল্লি ইমামকে ইক্তেদা করে সিজদা দিচ্ছে, কিন্তু পাঁচটা সিজদার কোয়ালিটি কিন্তু এক নয়, পাঁচটা রুকুর কোয়ালিটি কিন্তু এক নয়, পাঁচটা তাসবির কোয়ালিটি কিন্তু এক নয়, পাঁচটা নামাজের কোয়ালিটি কিন্তু এক নয়। ঠিক সবাই আমরা মুসলমান ইমানদার বলে নিজেকে দাবি করছি, কিন্তু ইমানের যে নূর, ইমানের যে পাওয়ার প্রত্যেকের সমান নয়। যার আমালি জিন্দেগি যত সুন্দর, তার ইমানের আলোটা, নূরটা, জ্যোতিটাও তত সুন্দর আমার আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না? এখানে কত সুন্দরভাবে আল্লাহ বলছে দেখেন, ওয়াজিলাত কুলুবুকুম ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ তাদের ঈমানের নূরটাকে বাড়িয়ে দেয়। আবার দলিল দিলাম কোরআন দিয়ে, কোথা থেকে? সূরা আরাফের 204 নাম্বার দিয়ে, যে ওই জায়গার পরিবেশটা কেমন হবে সেই আয়াতের তাফসীর করতে গিয়ে আবার হাদিস নিয়ে এসেছি আপনাদের খেদমতে। সুনানে দারামির হাদিস নিয়ে এসেছি, মাউজাউল জাওয়াইদের হাদিস নিয়ে এসেছি, মুসান্নিফে আব্দুর রাজ্জাকের হাদিস নিয়ে এসেছি। সেখানে বলা হচ্ছে মানিস্তামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি তাআলা কুতিবা লাহু হাসানাতু মুদআফাতু। আল্লাহর তরফ থেকে তাদের উপরে অশেষ রহমত দান করে দেওয়া হয়, অধিক সওয়াব তাদেরকে দেওয়া হয়। কাদেরকে? যারা একটা কোরআনের আয়াতকে শ্রবণ করে। কি করছেন আপনারা এখানে? শুনছেন তো, পড়েন নে? শোনার জন্য আল্লাহ অধিক সওয়াব দান করবে। জোরে বলেন। আর আপনাদের ফজিলতের ওয়াজ করছি, আমার নয়। এর পরেরটা আমাকে বলছে ওমান তালাহা কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাতি। যে ব্যক্তি ওই জায়গায় ওই অবস্থায় একটা কোরআনের আয়াতকে তেলাওয়াত করে, ওমান তালাহা কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাতি, কোরআনের একটা আয়াতকে যারা তেলাওয়াত করবে আল্লাহ পাক কিয়ামতের দিনে ওটাকে নূরে রূপান্তরিত করে দিবে।
আবার আপনাদের কথা বলছে আমার নয়, কিতাবটা খুলে দেখেন পরিষ্কার সুনানে দারামি দ্বিতীয় খণ্ড 536 নম্বর পৃষ্ঠা, মুসান্নিফে আব্দুর রাজ্জাক তৃতীয় খণ্ড 373 নম্বর পৃষ্ঠা। এক একটা দলিল দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মান ইসতামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি কানাত লাহু নূরান। এখানে আবার আপনাদের ফজিলতের কথা আল্লাহ বলছে, রাসূলুল্লাহর মুখ দিয়ে আল্লাহ বের করছে। এগুলোকে বলা হয় ওহিয়ে গায়ের মাতলু, আল্লাহর হুকুমে রাসূলুল্লাহকে জানানো হয়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল কওলি ফেলি তাকরীরের মাধ্যমে মানুষকে জানিয়ে দিয়েছে আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় আল্লাহ পাকে কোন বান্দা, আল্লাহ পাকে কোন বান্দি কোরআনের একটা আয়াতকে যদি ওই বান্দা ওই বান্দিগুলো শ্রবণ করে, মানিস্তামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি, একটা আয়াতকে যদি সে শ্রবণ করে, আল্লাহ রাসূল বলছে পরিষ্কার করে লেখা আছে কানাত লাহু নূরান, আল্লাহ পাক তাদেরকে ওই কিয়ামতের ময়দানে ওটা নূর দ্বারাই পরিণত করে দেয়। জোরে বলবেন, আর একটু জোরে বলা যাবে না? আবার দলিল দিয়ে শোনেন, এক একটা পয়েন্টের উপরে আলোচনা আপনাদের খেদমাতে। কিতাবটা খুলে দেখেন না, বানোয়াটি আলোচনা আপনাদের খেদমাতে নয়, দলিল ভিত্তিক কথা। সুনানে দারামির হাদিস, আবার একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। ইন্নাল্লাযীনা ইয়াকরাউল কুরআনা লাহু আজরুন ওয়া ইন্নাল্লাযী ইয়াসতামিউ লাহু আজরানি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় ইন্নাল্লাযী ইয়াকরাউল কুরআনা লাহু আজরুন, যে ব্যক্তি কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করে আল্লাহ তাদেরকে একটা করে পুরস্কার দেয়। জোরে বলে, যে ব্যক্তি কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করে আল্লাহ পাক তাদেরকে একটা করে পুরস্কার দেয়। ওয়া ইন্নাল্লাযী ইয়াসতামিউ লাহু আজরানি, যে ব্যক্তি কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত শ্রবণ করতে থাকে তাদেরকে আল্লাহ দুটো করে পুরস্কার দিয়ে দেয়। বেরিয়ে যাচ্ছেন তো আপনারা? আমার কথা বোঝা যাচ্ছে না? এক একটা প্রমাণ আপনাদের খেদমাতে, দলিলগুলো দিয়ে যায় আপনাদের খেদমাতে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে শরীয়তের কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, শরীয়তের রীতি নীতি আদর্শের কথাগুলো একটার পর একটা আলোচনা করতে থাকে। উমর ইবনে খাত্তাবের সন্তান আওয়াজগুলো হুজুরের ওই সাহাবা শুনতে থাকে। কেন আল্লাহ পাক কোরআন দিয়ে বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, আহাল পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। সেই উমর ইবনে খাত্তাব হুজুরের কওলিগুলো বলতে থাকে। আল্লাহ নবীর মুখ থেকে যেটা শুনেছে উমর ইবনে খাত্তাব সেগুলো বলতে থাকে। আল্লাহ নবীকে যে কর্মটা করতে দেখেছেন সেই কর্মটা দেখার পরে সাহাবায়ে কেরাম হুজুর ওমর ইবনে খাত্তাব সন্তানদেরকে বোঝাতে থাকে, হুজুরের ফেইলি আমলগুলোকে বোঝাতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো কর্ম করা হয়েছে কিন্তু হুজুর নিষেধ করেন নাই, আবার নিজেও করেন নাই। এগুলো উসুলে হাদিসের ভাষায় বলা হয়েছে তাকরিরি। এই তাকরিরি হাদিসগুলো বলতে থাকে কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের দিকে লক্ষ্য করে দেখে একটু অন্য মনস্ক অবস্থায় আছে, অ্যাটেনশনের অভাব আছে, সক্রিয়তা বোধের অভাব আছে, মনোযোগের একটু অভাব আছে। উলাঙ্গার তলোয়ারটা বের করেছে, ঘর থেকে বের করে দিয়েছে, যাও ঘর থেকে বেরিয়ে যাও। রাসূলুল্লাহর হাদিস বলছি তুই আগার বাগার করবি, মুস্তাফার হাদিস বলছি তুই অ্যাটেনশনের অভাব থাকবে, সক্রিয়তা বোধের অভাব থাকবে, মনোযোগের অভাব থাকবে। ঘর থেকে বের করে দিয়েছে।
উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছেন। সেই যুগে হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 2.5 বছর তিনি রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন। রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছে, বলে আব্বা ঘর থেকে আমাকে বার করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক বলে অপরাধটা কি তোমার? বলে রাসূলুল্লাহর হাদিস বলছিল, আমি হুজুরের হাদিস শুনছিলাম, কিন্তু আব্বার মনে হয়েছে যতটা মনোযোগ দিয়ে শোনার দরকার ততটা মনোযোগ দিয়ে শুনছে না, তাই উলাঙ্গার তলোয়ারটা বের করে ঘর থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সন্তান বলতে থাকে, আপনি একটু চলেন, আব্বাকে একটু বোঝাবেন, আব্বা যেন আমার সাথে আগের মতন আচার ব্যবহার করে, আমাকে ঘরের মধ্যে যেন প্রবেশ করতে দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমর ইবনে খাত্তাবের কাছে এসে বলে, ভাই উমর, বাচ্চা ছেলে ভুল করেছে, ছেড়ে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, অনুরোধ করতে থাকে। উমর ইবনে খাত্তাব বলে তার ক্ষমা নাই। রাসূলুল্লাহর হাদিস বলছে আগার মাগার করবে কেন, অন্যমনস্ক হয়ে যাবে কেন? উমর ইবনে খাত্তাবের দিকে লক্ষ্য করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে বলতে থাকে, ভাই উমর একটু ক্ষমা করে দাও, ভাই একটু মাফ করে দাও। উমর ইবনে খাত্তাবকে বারবার যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অনুরোধ করে, উমর ইবনে খাত্তাব সেদিনে বলেছিল, ভাই উমর আবু বকর তুমি আমাকে এসে বোঝাচ্ছ, কিন্তু আজ যদি আমি উমর ইবনে খাত্তাবের জায়গায় তুমি যদি থাকতে, তুমি আমার সাথে কি তার সাথে কি তুমি আচরণ করতে? হযরত আবু বকর উমর ইবনে খাত্তাবের দিকে লক্ষ্য করে আওয়াজ দিয়ে সেদিনে বলেছিল, ওমর আজকে তোমাকে বোঝাতে এসে আমি আবু বকর বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে গেলাম। আজ যদি তোমার জায়গায় আমি আবু বকর আর থাকতাম, রাসূলুল্লাহর হাদিস বলছি, সরকারে কায়নাতের হাদিস বলছি, মদিনার দুলালের হাদিস বলছি, ইমামুল মুরসালিনের হাদিস বলছি, ইমামুল হুদার হাদিস বলছি, হাবিব লবিব তাবিব সাহিবুল জুদ ওয়াল কারামের হাদিসগুলোকে বর্ণনা করছি, আর আমার সন্তান আগার মাগার করছে, অন্য মনস্ক হয়ে আছে। এটা যদি আমি আবু বকর আমার বুঝার মধ্যে থাকতো, আমি যদি ওই জায়গায় থাকতাম, তুমি তো উলাঙ্গার তলোয়ারটা বের করেছো, ঘর থেকে তাকে তাড়িয়ে দিয়েছো, আমি আবু বকর ওই উলাঙ্গার তলোয়ারটা দিয়ে তার ধর থেকে গর্দানটাকে আলাদা করে দিতাম। কি বলছে বুঝতে পারছে? ওমর তুমি নবীর হাদিস বলছিলে, তোমার মনে হয়েছে তোমার বাচ্চা যতটা অ্যাক্টিভ সক্রিয় থাকার দরকার, শোনার ক্ষেত্রে অ্যাটেনশন থাকার দরকার, ততটা মনোযোগী নয়। এটা উপলব্ধি করে তুমি তোমার সন্তানকে ঘর থেকে উলাঙ্গার তলোয়ার দেখিয়ে বের করে দিয়েছো। আজ যদি আমি আবু বকর তোমার জায়গায় থাকতাম, ওই উলাঙ্গার তলোয়ারটা বের করে তার ধর থেকে গর্দানটা আলাদা করে দিতাম। রাসূলুল্লাহর হাদিস বলছি, তুই অন্য মনস্ক? সাহস আছে? ফজরের নামাজ তো আপনি পড়তে যান, বাচ্চাটাকে বলে নিয়ে যাওয়ার সাহস আছে? রাত 2:30টা পর্যন্ত তো হোয়াটসঅ্যাপে চ্যাট করেছে, মেসেঞ্জারে ভিডিও কলিং করেছে। আপনার বাচ্চা রাস্তার উপরে আজ দাঁড়িয়ে আছে, হাতটা ধরে এনে বসাতে পারবে? আমার কথাটা কি বুঝতে পারছেন? পারতেন। যদি আটা খামির অবস্থায় গোল করলে গোল হয়, চৌকো করলে চৌকো হয়, টেরা বেঁকা লম্বা যা করবেন তাই হবে। ওটা ভেজে ফেললে, সেঁকে ফেললে সেটার আকার আর পরিবর্তন করা সম্ভবপর নয়। ওই একটা বয়সে তাকে করা যেত যে বয়সে আঙুলটা ধরে হাতটা ধরে কোরআন শেখাবার দরকার ছিল, সেই বয়সটাই ডিসপ্যারেট করে দিয়েছে। সেই বয়সটাই লাগামহীন করে দিয়েছেন, সেই বয়সটাই লাই দিয়ে মাথায় তুলে ফেলেছেন। আজ ল্যাটাইট ঘুটিয়ে লাভ নেই, সেই যুগে সেই সময় ল্যাটাইটটা হাতে রাখা দরকার ছিল।
রাগ করবেন না আমার কথায়, অতি বাস্তব কথা বলছি আপনাদের খিদমতে। হযরত বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের জমিনে কাদেরিয়া তরিকতের ইমাম, তানার মজলিসে বাপের হাতটা ধরে ছোট্ট একটা বাচ্চা বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কোরআনের মাহফিলে, শরিয়াতের মাহফিলে, দ্বীনের মাহফিলে, ইসলামের মাহফিলে, আল্লাহ আল্লাহ রাসূলকে চেনার জানার বোঝার মাহফিলে টুকটুক করে গিয়ে বসতো। ছোট্ট বাচ্চাটা ইলমে লাদুন্নির ফায়েজ পেয়েছে, ইত্তেহাদি ফায়েজ পেয়েছে। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মজলিসে বসে থাকা ছোট্ট বাচ্চাটা একদিন পৃথিবীর মানুষের কাছে ভাইরাল ব্যক্তিত্ব হয়ে গিয়েছে। কোন ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে তাকে ভাইরাল করেনি, কোন ইউটিউবার তাকে ভাইরাল করেনি, কোন ফেসবুক চ্যানেল তাকে ভাইরাল করে নাই, কোন মিডিয়া তাকে ভাইরাল করে নাই। সালাউদ্দিন আইয়ুবী গোটা পৃথিবীতে আজ ভাইরাল, মানুষ এক বাক্যে তার নামটা জানে। যিনি ইসলামের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে ফাতহ করেছিলেন, তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন সালাউদ্দিন আইয়ুবী, যার প্রাথমিক জীবনটা বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানীর মজলিস থেকে তৈরি হয়েছে। আমার আল্লাহ তাকে পরবর্তীতে মাকাম দান করে দিয়েছে। বুঝতে পারছেন এই সমস্ত মজলিসের গুরুত্ব? কিছু মনে করবেন না, এই সমস্ত মজলিসগুলো এখন আমাদের কাছে কিছু সংখ্যকের কাছে ওই রাত মোটামুটি 12:30টার পরে অ্যালার্ম টোনের মতন কিছু মানুষ আসে, প্যাকেটটা নিয়ে ঘরে চলে যাওয়ার ধান্দায়। ঘড়ির কাঁটা ধরা আছে। মেহমানদারি করাটা সৌজন্যতা, মেহমানদারি করাটা ইবাদত। চেনা অচেনাকে দেখে সালাম দেওয়া, আওকাত থাকলে খানা খেতে দেওয়া ছোটখাটো ইবাদত নয়, বড় ইবাদত। এটা আমাদের এই ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদের জন্য একটা সম্মাননা, যে এতগুলো মেহমান আসলো, কিছু একটা দিই তাকে সম্মান সূচক। এটা আপনাকে হাদিয়া, সম্মাননা। কিন্তু আপনার দায়িত্ব ছিল, আপনার কর্তব্য ছিল, আপনি গ্রামবাসী হন কিংবা গ্রামের মানুষের আত্মীয় স্বজন হন, আজ এই কোরআনের মাহফিলটাকে সুন্দর করে সাজিয়ে তোলা। ইন্তেজামিয়া কমিটি প্যান্ডেল করে, লাইট করে এই পরিবেশটা আপনাদের জন্য করেছে। আর আজ আপনি কম্বলের তলায় ঢুকে বসে আছেন। সেই কম্বল থেকে একটা সময় বের হয়ে আসবেন কখন? একটা প্যাকেটের আশায়। কথা ঠিক না? আজ আপনি বাজারে বসে আছেন, রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, আজ আপনি এলোমেলো অবস্থায় ঘোরাফেরা করছেন, বহু নোংরা কর্মের সাথে আজও জড়িয়ে আছেন আপনি। কিন্তু আসবেন আপনি ঠিকই, কিন্তু ওই সময়, যেই সময়টা আপনার প্রয়োজন হবে, এখন শরিয়াতকে চেনার প্রয়োজন আপনার, ইসলামকে জানার প্রয়োজন আপনার। যদি আজ জীবনটাকে তৈরি না করতে পারি এখান থেকে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, একটা নিলাম একটা ছেড়ে দিলাম, এটার নাম তো শরিয়াত নয়। পরিপূর্ণতার সাথে দ্বীনকে চিনতে হবে, ইসলামকে বুঝতে হবে, ইসলামের নীতি আদর্শটাকে বুকের সাথে জড়িয়ে নিতে হবে, তবেই তো এই মাহফিলে আসাটা সার্থক হবে। আল্লাহ পাক এক একটা বান্দাকে আলা মাকাম দিয়ে মর্যাদাওয়ালা, মার্তাবাওয়ালা বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহান। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। এখান থেকে তো তৈরি হবে, এখান থেকে তো মাকাম পাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দেয়। আজ যখন নূরের উপরে একটু আলোচনা করছি, তিনটা আয়াত সূরাতুল হাদীদ থেকে একটু তাফসীর করি আপনাদের এই আলোচনার উপরে। তারপরে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের সংক্ষেপ কিছু কথা বলে বিদায় নেব আপনাদের খিদমত থেকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দিয়েছে। সেটা সূরাতুল আনফাল হতে পারে,
সূরাতুল আরাফ হতে পারে, একাধিক সূরার দ্বারা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। নূর উপরে আলোচনা করছিলাম, আয়াতগুলো নূরে রূপান্তরিত হবে, মাকাম আল্লাহ পাক দিয়ে দিবে, মর্যাদা আল্লাহ পাক দিয়ে দিবে, মার্তাবা আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার বেনিয়াজ দিয়ে দিবে। রাসূলুল্লাহর হাদিস দ্বারাও বুঝিয়েছি, শ্রবণকারী ব্যক্তিদেরকেও কিয়ামতের দিনে নূর দেওয়া হবে। সেই কিয়ামতে কেমন নূর দেওয়া হবে একটু ব্যাখ্যা করি আপনাদেরকে। আলোচনা বোঝা গেছে তো নাকি? নূর দেওয়া হবে যারা কোরআনের আয়াত শুনবে, নূরে রূপান্তরিত করা হবে, হাদিয়া নজরানা তাদেরকে গিফট দেওয়া হবে নূরের দ্বারা আয়াতগুলোকে। এই আলোচনা হচ্ছিল তো নাকি? যে তেলাওয়াত করবে তাদেরকেও দেওয়া হবে, যে তেলাওয়াত শুনবে তাদেরকেও দেওয়া হবে। কেমন নূর দেওয়া হবে আল্লাহ কোরআন দিয়ে তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দিচ্ছে। সূরার নাম সূরাতুল হাদিদ, এটা 57 নাম্বার সূরা, 12 নাম্বার আয়াতটা খুলে দেখেন। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার خالدين فيها ذلك هو الفوز العظيم الله নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআনে আয়াতটাকে নাযিল করে দিলেন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ রাসূলের উপরে আয়াত নাযিল হয়ে গেল। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আমার আল্লাহ কোরআন দিয়ে বলছে কাল কিয়ামতের ময়দানে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সূরা জিলজাল 1 নাম্বার আয়াত, হুররিকাত লিকিয়ামিন সাআতিন। তাফসীরে জালালাইন বলছে যেদিন কিয়ামতটা সংগঠিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এই জমিনকে আল্লাহ বলবে জমিন তুই বমি করে দে, কাই করে দে। জমিন বমি করে দিবে, কাই করে দিবে। আমওয়াতিহা ওয়া কুনুজিহা, তাফসীর বলছি মাল সমূহ বেরিয়ে আসবে, লাশ সমূহ বেরিয়ে আসবে। সে কঠিন সময় আমার আল্লাহ বলছে, আগে হাদিস দিয়ে প্রমাণ দিয়েছি আপনাদেরকে নূর দেওয়া হবে, এখন কোরআন দিয়ে প্রমাণ দিচ্ছি। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আমার আল্লাহ তাদেরকে দুটো নূর দিবে, একটা নূর তাদের হাতের মধ্যে চমকাতে থাকবে, আর একটা নূর তাদের কপালের মধ্যে চমকাতে থাকবে। একটু সাথ দেন। এখন এতক্ষণ তো আশা করিনি, আশা করেছি বলে এতক্ষণ তো আশা করিনি। এখন মোটামুটি একটা ডান দিক বাম দিক শালাবুনায় ভাইরা ভাই বসে আছে আপনাদের কথার লেগে বললাম, চাচা ভাইপো বসে আছেন, আপনার মামা ভাগনা বসে আছেন, একটু তো আশা করা যায়। কথা ঠিক না? এই তো মেসি এসেছিল কদিন আগে কলকাতা স্টেডিয়াম, আপনার সল্টলেক স্টেডিয়ামে, যুব ভারতী ক্রাঙ্গন খাচাখাচ ভরা হুয়া, খাচাখাচ ভরা হুয়া যুব ভারতী ক্রাঙ্গন। মেসিকে দেখতে পাইনে বলে 14,000 থেকে 98,000 টাকার ব্ল্যাক আর টিকিট কেটেছিল, তারা চেয়ার গুলো ভাঙছিল। দেখেন ভিডিও ভাইরাল হয়েছিল। মেসিকে দেখার জন্য এত মানুষ যুব ভারতী ক্রাঙ্গনে, গোটা কলকাতা স্তব্ধ হয়ে গেছে। বলছে মেসি জ্বরে কাঁপছে। জ্বর তো ম্যালেরিয়া শুনেছি, টাইফয়েড শুনেছি, ডেঙ্গু শুনেছি, কদিন আগে এসেছিল আপনার, বুঝতে পারছেন, করোনা ভাইরাসের জ্বর। তো এটা তো মেসি জ্বরে কাঁপছিল। এটা বোঝানোর জন্য বলছি, যার যে ভক্ত হয় আগে থেকে গিয়ে অপেক্ষা করে। যে যার ভক্ত তার জন্য আগে থেকে গিয়ে অপেক্ষা করে। কোরআনের পাগলগুলো যদি কোরআনের পাগলের মতন কোরআন শোনার মতন মানুষ হতাম, তাহলে কোরআনের মাহফিলে আগে গিয়ে অপেক্ষা করতাম, কাউকে ডেকে আনতে হতো না।
কেন চায়ের দোকানে চা পাওয়া যায়, স্বাভাবিক মানুষ এটা মেন্টালিটি ধরে নিয়েছে চায়ের দোকান বিস্কুট কেক গুটকা এগুলোই পাওয়া যায়। ওষুধের দোকানে গিয়েও কেউ বলবে না যে এক কাপ চা দাও। এটা মেডিকেল সেন্টার, একটা চায়ের দোকান, একটা বস্ত্রালয়, একটা স্বর্ণ জুয়েলার্স, একটা স্টেশনারি দোকান, একটা মুদিখানার দোকান, সেখানে কোন দোকানে কি মালটা পাওয়া যায় এটা মানুষের, সুস্থ মানুষ মোটামুটি এটা জানে। একটু কথা বলেন না, সুস্থ মানুষ ভালো মতন জানে। তাহলে এখানে কোরআন পাওয়া যায়, 30 বছর ধরে এখান থেকে শরিয়াত পাওয়া যাচ্ছে, এখান থেকে দ্বীন পাওয়া যাচ্ছে। 30 বছর ধরে অত্র এলাকার গ্রামের পাড়ার মহল্লার মানুষরা অক্লান্ত পরিশ্রম করে শরীয়তের মানচিত্রে মানুষকে পরিচালিত করার জন্য, ইসলামের আইন বিধান অনুযায়ী সমাজের মানুষকে পরিচালিত উপলব্ধি করাবার জন্য এই মাহফিলটা করা হলো। তাহলে আপনার উচিত কি ছিল? আজকে রেডি সেডি হয়ে অটোমেটিক আগে থেকে সেজে গুজে বসে থাকা। কারণ এখানে কোরআন পাওয়া যাবে, এখানে শরিয়াত পাওয়া যাবে, এখানে দ্বীন পাওয়া যাবে, এখানে ইসলাম পাওয়া যাবে, এখানে শরীয়তের বিধান পাওয়া যাবে, এখানে রাসূলুল্লাহর আদর্শ পাওয়া যাবে। এটা মেন্টালি আমাদের পরিষ্কার। তাহলে আপনার আমার উচিত ছিল এখানে অনেক আগে থেকে সেজে গুজে সেই ভক্তগুলো বসে থাকবে। কি ভাই কথা ঠিক বললাম না ভুল বললাম না? রাগ করছেন আমার কথায়? যদি ভুল বলে থাকি প্রতিবাদ করেন সামনে, আর যদি ঠিক বলে থাকি এগ্রি হন আমার সাথে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। এখন মোটামুটি ডেকে ডুকে মন্দের ভালো কানার মধ্যে ঝাপসা মোটামুটি একটা পর্যায়ে এসেছে। এখন তো একটু সাথ দেন। একবারও বলিনি এতক্ষণ ওয়াজ হয়ে গেল 1 ঘন্টার উপরে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবারও বলিনি। কেন জোরে কাকে বলতে বলবো? জোরে বলার জন্য তো লোক দরকার। জোরে ধাক্কা দে, কেউই নেই, ধাক্কা দিবে কে জোরে? কথা বলেন। যদি কেউ বলে জোরে ধাক্কা দে, যদি কেউ না থাকে তা জোরে ধাক্কাটা দিবে কে? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। একটা পরিবেশ যখন এখন তৈরি হয়েছে, আল্লাহকে ডাকা যাবে, আল্লাহকে ডাকা যাবে। কে কে ডাকবেন একটু হাতটা এভাবে টনটনে করে তুলেন তো দেখি, এইরকম টনটনে, এরকম সোজা টনটনে তুলেন। সাবু খাওয়া রোগীর মতন নয়, ইমানদারের মতন একটা আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। আরো আওয়াজ, আরো চিৎকার, একই সাথে একই কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন দেখি, নারায়ে তাকবীর। মুসলমানের মতন আওয়াজ দিয়ে বলেন, একসাথে এক জায়গায় এক কণ্ঠে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামা, মাসলাকে মুজাদ্দিদে জামা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুটো নূর তাদেরকে দেওয়া হবে, একটা হাতে চমকাবে, একটা তাদের কপালে চমকাবে। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছে, শুধু দুটো নূর তাদেরকে দেওয়া হবে এটা নয়। বুশরাকুমুল ইয়াউম, আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছে, বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আমার আল্লাহ তাদেরকে দুটো নূর দিবে এবং আল্লাহ তাদের জন্য জান্নাতটাকেও বরাদ্দ রেখে দিয়েছে। যে জান্নাতের তলদেশের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয়ে গিয়েছে, সেই জান্নাত তাদের জন্য বরাদ্দ আছে। যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর এটাই প্রকৃত সাকসেসের মানদণ্ড, এটাই প্রকৃত সাকসেস। তারা হলো ওই দিনে আল্লাহর দরবার থেকে যখন দুটো নূর পেল, জান্নাত পেল, তবেই সে সাকসেসের খাতায় নামটাকে তুলতে পারলো। টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, 3টে ছেলে, 3টেই চাকরিজীবী, 2টো জামাই বড় বিজনেসম্যান, চাচাকে ধরে রাখে কে?
চাচা মনে করছে আমার একদম লিস্টের টপ র্যাঙ্কে সাকসেসে চলে গিয়েছে। চাচার ভাঁজি আলাদা, হেলদলি আলাদা, বছরে বছরে উমরায় যাচ্ছে, বাপরে বাপ দাঁড়িয়ে এরকম বড় করে ফেলেছে, জামা তো গাঁটের নিচে, ভাঁজি আলাদা। মসজিদের মুয়াজ্জিনের আগে চাচা গিয়ে জিকির করছে, ফেরেশতাও চিন্তায় আছে কিরে ব্যাপার, তা আমার আসার আগে দরকার ছিল, ই কোথা থেকে এলো। চাচা 30 বছরে পিছনে গেলে ফ্ল্যাশব্যাক একটু খুলে দেখলে ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, আধিপত্য ছিল, স্ট্যাটাস ছিল, লোকবল ছিল, জনবল ছিল, ক্ষমতাকে অপব্যবহার করেছে। একটা দাদার থাবা পিছনে ছিল, 56 ইঞ্চি সিনা নিয়ে ধরাকে সরা মনে করে রাস্তায় ঘুরেছে। কথা ঠিক বলছি না? এখন এমসিবি পড়ে গেছে, মিটারে কারেন্ট নেই, ফিউজ উড়ে গেছে, চাচার মুখে এমনি জিকির জারি হয়ে গেছে, লড়বড় করছে। যখন চাচার সুটান ছিল, ওরে বাপরে বাপ, যত রকম ফুটো আছে সব ফুটো দিয়ে কথা বেরোতো, মুখ দিয়ে শুধু নয়। কথা বলে না কেন? রাগ করছেন? ছেলে মানুষ করেছে, জামাই তৈরি করেছে, মেয়েদের ভালো জায়গায় বিয়ে দিয়েছে, পরিবার সুন্দর অবস্থায় চলছে। চাচা মনে করছে ভাইয়ের 2 কাঠা সম্পত্তি নিজের নামে রেকর্ড করে মহান কাজ করে ফেলেছে। ক্ষমতা পাওয়ার দেখিয়ে প্রতিবেশীর হক নষ্ট করে বিরাট সাকসেস হয়ে গেছে। পাঁচিরটা সোজা যাওয়ার কথা ছিল, ক্ষমতার পাঁচিরটা এরকম গিয়ে বেঁকে গিয়ে সোজা যাওয়ার কথা ছিল। ক্ষমতার দাপটে 2 হাত জায়গা প্রতিবেশীর জোর করে নিজের পাঁচিরের মধ্যে নিয়ে নিয়েছে। চাচা মনে করছে আমি সাকসেস হয়ে গেছি। কথা বলে নাকি? রাগ করছেন নাকি? কথাগুলো বোঝা যাচ্ছে কিছু? আল্লাহ বলছেন না, প্রকৃত সাকসেসের মানদণ্ড এটা নয়। প্রকৃত সাকসেসের মানদণ্ড তোমার হাতে যেদিনে নূর দিয়ে দিবে আমার আল্লাহ। ইয়াসআ নূরুকুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। চাচার ব্যবসার টাকা ছিল, কিছু টাকা লাগিয়ে চাকরি পাইয়ে দিয়েছে ছেলেকে, মনে করছে আমি সাকসেস হয়ে গেছি। না, কোরআন বলছে তুমি সাকসেস হও না হয়, তুমি ফটকাবাজি লাইনে এখনো আছো, তুমি চিটিংবাজি লাইনে এখনো আছো। সাকসেস তাহলে কখন তুমি হবে? সাকসেসের মানদণ্ড কখন তুমি পাবে? সাকসেসের খাতা কখন তোমার হাতের মধ্যে আসবে? আল্লাহ কোরআন দিয়ে বলছে ইয়াসআ নূরুকুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা ওয়াল ফাওজুল আযীম। সাকসেস তখন হবে যখন হাতেও নূর থাকবে, কপালেও নূর থাকবে, জান্নাতও তোমার হয়ে যাবে, তখনই তুমি সাকসেসের মানদণ্ডে পৌঁছে যাবে। জোরে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, চিৎকার দিয়ে বলেন। আমার আলোচনা বোঝা যাচ্ছে? যারা এখন ঢুকেছেন তারা বুঝবেন না, যারা প্রথম থেকে আছে তারা মুখ আমি চিনি। অনুরোধ করব, বুঝতে না পারলে অন রেকর্ড চলছে, একটু শুনে নেবেন কি বিষয় নিয়ে কথা বলছি আর কোন বিষয়ে গিয়ে আলোচনা শেষ করব। ইতি টানার আগে একটু ফাস্ট আলোচনা করছি, সময় স্বল্পতা। এর পরের আয়াতে আল্লাহ বলছে, সূরার নাম সূরাতুল হাদীদ, 57 নম্বর সূরা, 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে ওই নূরটা কাদের হাতে থাকবে? একটু কথা বলে। মুমিন নর নারী, পুরুষ মহিলা যারা মুমিন হবে তাদের হাতে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, পুরুষ মুমিন এবং মহিলা মুমিন, ফিমেল মেল দুজনের হাতে নূরটা থাকবে। যারা মুমিন হবে এই নূরগুলো কিছু মুনাফিক নরনারী দেখবে, কিছু মুনাফিক নরনারী দেখবে যারা আপনার আর আমার সাথে ছিল, আপনার আমার সাথে কর্ম করেছিল। একটা দলিল দিচ্ছি শোনেন, বাস্তব মিলে যাবে। আল্লাহ কোরআন দিয়ে বলছে ওই দিনটায় ওই পরিস্থিতিতে ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু
للذين آمنوا انظروا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب الله نبي محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে সেই দিনটাতে সেই পরিস্থিতিতে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু সেই দিনে কিছু মুনাফিক নর নারী পুরুষ মহিলা বলতে থাকবে লিল্লাযিনা আমানু ঈমানদারদেরকে বলতে থাকবে লিল্লাযিনা আমানু যুরুন নাকতাবিস মিন নূরিকুম তোমাদের ওই নূর থেকে আমাদেরকে একটু নূর দাও একটু আলো দাও একটু জ্যোতি দাও কাদেরকে বলতে থাকবে ওই মুমিন নর নারী যারা নূর নিয়ে জান্নাতে যেতে থাকবে এই নূর নিয়ে যারা জান্নাতে যাবে তাদেরকে বলতে থাকবে কিলা রজিউ আল্লাহ নবী আল্লাহ রাসূল আয়াত দিয়ে বলছে লিল্লাযিনা আমানু যুরু নাকতাবিস মিন নূরিকুম নাকতাবিস মিন নূরিকুম তোমাদের নূর থেকে আমাদেরকে কিছু নূর দাও কিছু জ্যোতি দাও কিছু আলো দাও তখন এই কথা শোনার পরে কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ওই অবস্থায় দাঁড়িয়ে মুমিন নরনারীগুলো আওয়াজ দিয়ে বলবে না এখান থেকে তোমাদেরকে আলো আমরা দিতে পারবো না যেখান থেকে আলোটাকে আমরা সংগ্রহ করে নিয়ে এসেছি সেখানে ফিরে যাও সেখান থেকে গিয়ে তোমরা আলোটাকে নিয়ে আসো আলো কোথা থেকে সংগ্রহ হচ্ছে ওই আয়াতে চলে যেতে হবে আবার পেছনে আমার কথাটা বুঝতে হবে ফাসতামিউ লাহু ওই ব্যাখ্যায় চলে যেতে হবে দুনিয়াতে আলো সংগ্রহ করেছে আরো পরিষ্কার উদাহরণ দিচ্ছি আপনাদেরকে আরো সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে আরো ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিই আলো দেখতে পাচ্ছেন কি আলো কি আলো সবাই এই কথা বলবেন কিন্তু আদৌ কি এটা মোবাইলের আলো এই মোবাইল যদি 20% নিচে চার্জ চলে যায় আপনাকে সিগন্যাল দেয় যে আমি আর পাচ্ছি না বিরাট আমার শরীরে কষ্ট হচ্ছে এটা তো বুঝাই না কি রে বাবা একটু আমাকে খেতে দাও অর্থাৎ আমাকে ইউএসবি কোডের মাধ্যমে টাইপ সি হোক আর টাইপ 2 হোক আমাকে জ্যাকে বুঝে 220 তে আপনি চার্জ দাও আমি যখন একটু খেতে পাবো এনার্জি লেভেলটা আমার হাই হবে তবে আমি স্পিডে তোমার সাথে থাকতে পারবো তাহলে আপনার ওই মোবাইলে ওই জায়গা থেকে আপনার 220 ভোল্টে গেল 220টা কোন জায়গায় 440 সাথে লাগানো আছে 440টা কোথায় 11000টা কোথায় 33000 ভোল্টে আছে 33000 ভোল্টটা কোন জায়গায় যেখান থেকে পাওয়ার সাপ্লাই হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে 33 এসছে 33000 থেকে 11000 এসছে 11000 থেকে 440 তে এসছে 440 থেকে 220 হয়ে গে ওই চার্জিং সিস্টেমের মাধ্যমে ইউএসবি কোডের মাধ্যমে আপনার মোবাইলের পিছনে একটা ব্যাটারি আছে ওই ব্যাটারির মধ্যে ওই পাওয়ারটা ওখানে সংরক্ষিত ছিল আদৌ ওটা মোবাইলের আলো নয় ওটা কিন্তু ওই পাওয়ার সাপ্লাইয়ের আলো ওটা সংরক্ষিত ছিল আপনি চেয়েছেন তাই ফ্ল্যাশটা অন করতে পেরেছেন কথাটা বোঝা যাচ্ছে না বোঝা যায় তাহলে মুমিন কি বলবে এই আলো এখানকারের নয় এই আলোটা লাইটটা এই জায়গার নয় কিলা রজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা ফিরে যান আলো তো ওখান থেকে আমি এনেছি আপনি কি এখান থেকে আলো কাউকে ধার দিতে পারবেন কিন্তু আপনার 220 ভোল্ট থেকে কাউকে আপনি ধার দিতে পারবেন কারেন্ট সে নিতে পারবে কিন্তু এখান থেকে আপনি আলো ধার দিতে পারবেন না হটস্পট থেকে আপনি জিবি ধার দিতে পারেন আলোটা কি ধার দেওয়া যাবে
আলোটা জ্যোতিটা ধার দেওয়া যাবে না। তাই মুমিন নরনারীরা বলতে থাকবে কিলা রাজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, এ আলো তোমাদেরকে আমি দিতে পারবো না, আমরা দিতে পারবো না, যাও ফিরে যাও, দুনিয়াতে চলে যাও, তোমরা দুনিয়ার মধ্যে গিয়ে ওখান থেকে আলোটা সংগ্রহ করে নিয়ে আসো। যখন বারবার বিরক্ত করবে, কেন একে অপরকে তো চিনে, পাশাপাশি থাকা হয়, শালা নাই বোনাই নাই, ভাইরা ভাই নাই চাস্তো ভাই, একে অপরকে চিনে। আমি বলিনি, কোরআন বলছে, আসছি পরে আলোচনা পরিষ্কার হবে। বারবার যখন বিরক্ত করবে, আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট তাদের জন্য পার্টিশন করে দেওয়া হবে, দরজা করে দেওয়া হবে। কেমন দরজা? সেটাও কোরআন বলছে, যারা ভিতরের অংশে থাকবে তারা আল্লাহর রহমত প্রাপ্ত হতে থাকবে, আর যারা বাইরের অংশে থাকবে তারা রবের পক্ষ থেকে আযাব প্রাপ্ত হতে থাকবে। বুঝতে পেরেছেন? দুটো আয়াত সূরা হাদীদের 12-13। প্রথম আয়াতে কি বুঝলেন? সরল ভাবে বুঝে নেন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। দুটো নূর দেওয়া হবে, আলো দেওয়া হবে, জ্যোতি দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে। সহজ একদম বুঝলেন? এই নূরগুলো নিয়ে যখন তারা যেতে থাকবে, তাদেরকে বিরক্ত করবে কারা? একটা মুনাফিক দল আছে, পুরুষ মহিলা তারাও থাকবে। সেই দিনটাই, সেই পরিস্থিতিতে ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি, তারা বারবার বিরক্ত করবে, তোমরা আমাদেরকে নূর দাও, আলো দাও, জ্যোতি দাও, তোমরা আমাদেরকে নূর দাও, আলো দাও, জ্যোতি দাও, নাকতাবিস মিন নূরিকুম, আলো দাও, জ্যোতি দাও, নূর দাও। তারা বলবে কিলা রাজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, পারবো না, ওখানে যাও। বারবার যখন বিরক্ত করবে, আল্লাহ দরজা করে দিবে, গেট করে দিবে। ভিতরে যারা থাকবে তারা রহমত প্রাপ্ত, বাইরে যারা থাকবে তারা আযাব প্রাপ্ত। এরপরে 14 নম্বর আয়াতে আল্লাহ ডিসাইড করছে, এটা আপনারা শখে ফর্মুলায় মিলিয়ে নেন। এই দুটো আয়াতে এটা বুঝে গেছেন, তাই তো নাকি? না বুঝতে পারেন না? আবার দলিল দিচ্ছি আপনাদের খেদমতে। আমার আল্লাহ কোরআন দিয়ে বলছে, পরিষ্কার করে লেখা আছে, সূরার নাম সূরাতুল হাদীদ, 57 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, ইউনাদুনহুম আলাম নাকুম মাআকুম, ইউনাদুনহুম আলাম নাকুম মাআকুম। তারা আশ্চর্য হয়ে বলবে, তোমরা কি আমাকে চিনতে পারছো না? চাইছি দে না রে ভাই, তোরা কি চিনতে পারছিস না আমাকে? আরে তোর সাথেই তো বসে আমি পাবজি খেলতাম, আরে তোর পাশেই তো বসে আমি মসজিদে ইফতার করতাম, তোরা কি আমাকে চিনতে পারছিস না? ইউনাদুনহুম আলাম নাকুম মাআকুম, তোমরা কি আমাকে চিনতে পারছো না? সবাই আওয়াজ দিয়ে বলতে থাকবে, একজন বলবে না, কলু বলা হয়েছে এখানে, সবাই আওয়াজ দিয়ে বলবে। কারা সবাই? কোন ব্যক্তিগুলো? ওই ব্যক্তিগুলো যারা নূর নিয়ে যাবে, মুমিন পুরুষ এবং মহিলা। কলু বালা, সবাই আওয়াজ দিয়ে বলবে, হ্যাঁ তোদেরকে আমরা চিনি, তোদেরকে আমরা জানি। আরে তোরা তো সেই কোম্পানিগুলো যারা আমরা কোরআনের কথা শুনছিলাম, আর তোরা ফুচকার দোকানে আড্ডা মারছিলিস, ঘুগনির দোকানে ফোন নাম্বার নেওয়া করছিলিস, যারা আমরা কোরআনের আলোচনা শুনে নূর সংগ্রহ করছিলাম, আলো সংগ্রহ করছিলাম, জ্যোতি সংগ্রহ করছিলাম, আর তোরা তো রাস্তার ধারে বসে বসে নোংরামি করছিলিস, ঘর থেকে বেরোতে মন চাই না, আমরা আলো সংগ্রহ করছিলাম, আর তোরা অন্য জায়গায় টাইম পাস করছিলিস। তোরা সেই ব্যক্তি। কলু বালা, হ্যাঁ চিনি তোদেরকে আমরা। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন কি বলতে চাইছি? বুঝতে পারছেন? মাথাটা এবার ঘোরাতে হবে, অন্যদিকে খাটাতে হবে। এই আয়াতে পড়ে থাকলে হবে না, আয়াতের ব্যাখ্যায় চলে যেতে হবে। কথা বুঝতে পারছে? কাদের কথা বলছে এখানে? সমাজদার কে লিয়ে ইশারা কাফি হয়। সবাই বলবে কলু বালা। আল্লাহ কোরআন দিয়ে বলে,
ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম গাররাতুকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা ইবারত এসে যায়, হুজুর জানিয়ে দিচ্ছে তারা সবাই বলবে হ্যাঁ তোদেরকে জানি, কিন্তু তোমরা নিজেরাই তো নিজেদের জন্য বিপদগ্রস্ত হয়েছো। তোমরা তো নিজেরাই নিজেদের জন্য বিপদগ্রস্ত হয়েছো। তোমরা প্রতীক্ষা করেছিলে, সন্দেহ পোষণ করেছিলে এবং অপেক্ষা করেছিলে, আমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছিলে আল্লাহর হুকুম আসা পর্যন্ত। আর মহাপ্রতারক তোমাদেরকে প্রতারিত করেছিল আল্লাহ সম্পর্কে, অর্থাৎ গাফেল তোমাদেরকে বানিয়ে রেখেছিল কিছু প্রতারকেরা। তাই তোমরা আজকে এই অবস্থায় পড়ে আছো। গাফেল কে বানিয়েছে? শয়তান তাদেরকে বানিয়ে রেখেছে। তোমাদেরকে চিনি, তোমরা তোমাদের নিজেদের ক্ষতি নিজেরা করেছো, তোমরা নিজেদেরকে নিজেরা প্রতারিত করেছো, দূরে সরে গিয়েছিলে, গাফেল হয়েছিলে। তাই তোমাদের এই অবস্থা। সব চেনার পরেও নূর তোমাদেরকে দিতে পারবো না, আলো তোমাদেরকে দিতে পারবো না। কেননা এই আলো দুনিয়া থেকে সংগ্রহ করে আমরা নিয়ে এসেছি, রবের দরবারে আজকে দাঁড়িয়েছি। তাই আমার আল্লাহ আজ আমাদেরকে মাকাম দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে। বুঝা গেল? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। একটু জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? তাহলে এক নাম্বার মুজিজা আল কোরআন, এটার বিষয়ে আলোচনা করতে গিয়ে এই জায়গায় আসলাম। হুজুরের নবুয়াতের জীবনে সব থেকে বড় আর একটা মুজিজা আল কোরআনের পরে ঊর্ধ্বগমনের রাত, মিরাজের রাত, আল্লাহ রসুলের দিদার রবের সাথে। সূরা নাজমের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাব না, সংক্ষেপ একটু আপনাদের খেদমাতে বলে দেব। আর কিছু নয়, সূরা বনী ইসরাঈল থেকে একটু তথ্য নিয়ে কথা বলে আজকে আপনাদের খেদমাত থেকে বিদায় নেব। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে বর্ণনা করে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ কোরআন নিয়ে দাঁড়িয়ে দাঁড়ায়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ ডাইরেক্ট কোরআন দিয়ে বলছে, আমার রাসূল যাই না আয়, পাক হ্যায় ও জাত, পবিত্র ওই স্রষ্টা যিনি তার বান্দাকে ঊর্ধ্বগমনে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাত বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বাইতুল্লাহ থেকে নিয়ে গিয়েছেন এবং সিদরাতুল মুনতাহা অতিক্রম করে রবে দিদারে নিয়ে গিয়েছেন। তিনি হচ্ছেন পবিত্র ওই স্রষ্টা। রব নিয়ে গেছে। প্রথমে আল্লাহ ইশকালকে বন্ধ করে দিলেন। তোদের বক্তব্য নেই, মন্তব্য নেই, কমেন্ট করার কোনো জায়গা নয়। কেন নবী নিজে দাবি করেনি যে আমি গিয়েছি, আমি আল্লাহ নিয়ে গিয়েছি। রাসূল দাবি করেনি যে আমি গিয়েছি, আল্লাহ বলছে আমি নিয়ে গিয়েছি। লড়াই আমার সাথে করে, কথা ঠিক না। এখানে যদি আপনার বাড়িতে কেউ আসে, আপনার ভাই বললেন ওকে কেন নিয়ে এসছিস, হ্যাঁ তুমি এখানে এসছো কেন, আমার সাথে কথা বলেন, আমাকে নিয়ে এসছি, আমার সাথে কথা বলো, আমি নিয়ে এসছি, তুই বেশি বুঝবি। স্বাভাবিক তো এটা হয় নাকি রে? তাহলে মিরাজে রাসূল যাবে, কেউ ইশকাল করতে পারে, কেউ কমেন্ট করতে পারে, ওপিনিয়ন দিতে পারে যে এটা কি করে সম্ভব। সেখানে আল্লাহ ক্লিয়ার করছে, স্পষ্ট করছে যে রাসূলুল্লাহ যায়নি, আমি আল্লাহ নিয়ে গিয়েছি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ,
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আমি আল্লাহ সর্বশক্তিমান প্রভু, আমি আল্লাহ আমার রাসূলকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের সফর আমি আল্লাহ করিয়েছি। জোরে বলবেন না? এই আয়াতের উপরে কমপক্ষে এই দু চারটে শব্দের ব্যাখ্যা করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। হুজুরের সফরটা 3 পার্টে, কোরআনের আয়াতটাও 3 পার্টে আল্লাহ নাযিল করেছে। এটা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস একটা পার্ট, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, বুরাক ছেড়ে দিলেন, রাফরাফে উঠলেন, সিদরাতুল মুনতাহা থেকে লামাকাত, রবের সাথে মুলাকাত। এই 3টে পার্টে হুজুরের সফর হয়েছে। আর কোরআনের আয়াতটাও ঠিক 3টে পার্ট। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা একটা পার্ট। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বিনুরিয়াহু মিন আয়াতিনা একটা পার্ট, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আর একটা পার্ট। কথা বুঝতে পারছেন? এটা সূরাতুল বানি ইসরাঈল। দেখেন সায়েন্টিস্ট একটা আলোচনা করি আপনাদের, বিরাট মিরাজ নিয়ে আলোচনা আছে। গতকালকে আমার গুয়াহাটি থেকে 11:05 ফ্লাইটে আমি এসেছি। চেন্নাই প্রোগ্রাম করে গুয়াহাটি গেছিলাম। গুয়াহাটি থেকে 11:05 ফ্লাইটে আমি 12:09 নেমেছি আপনার দমদমে। ওখান থেকে ফুরফুরা শরীফে গিয়েছি। আমার আব্বাজান প্রায় 4 থেকে 4.5 মাস অসুস্থ শারীরিকভাবে। হুজুর কেবলাকে শুধু দেখার উদ্দেশ্যে একটু বাড়িতে ঢুকেছি, কেননা আমি অনেকদিন বাইরে সফরে ছিলাম, রাজ্যের বাইরে। তো ওই অবস্থায় 2 থেকে 10 মিনিট দাঁড়িয়ে আমি আমাদের জাঙ্গিরপাড়া যে থানা আছে আমাদের, ওই থানার মধ্যে যে একটা কলেজ আছে মহিতোষ নন্দী, ওই কলেজের একটা সেমিনারে অ্যাটেন্ড করেছিলাম। সেখানে বক্তব্য দিতে দিতে আমি বললাম, মন্তব্য করে বললাম যে অনেকে বলছে যে 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। কথা বলে না, সমাজে ভাইরাল হয়েছে না যে বদরের যুদ্ধে কোরআন পুড়ে গেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, পরে 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। হায়ার এডুকেটেড পারসন সব বসে আছে, সব অধ্যক্ষ, সব প্রিন্সিপাল প্রতিষ্ঠানে যোগ্য ব্যক্তিত্বরা ওখানে বসে আছে। আমি সেখানে বক্তব্য দিতে দিতে বললাম, এই সূরা বানি ইসরাঈলের এই 17 নম্বর সূরার 1 নম্বর আয়াতটা বলে, কোরআন শরীফের এটা 17 নম্বর সূরা। রাসূলুল্লাহ আল্লাহর আরশে আজিমে গিয়েছিলেন। আল্লাহর সাথে দিদার হওয়ার পরে হুজুরকে আল্লাহ পাক দুটো জিনিস হাদিয়া দিয়েছিলেন। একটা সূরা বাকারার শেষ দুটো আয়াত, আর একটা 5 ওয়াক্তের নামাজ। 50 দিয়েছিলেন, কমিয়ে 5 হয়েছে। এই 5 ওয়াক্তের নামাজ 17 রাকাত। কোরআন শরীফের সূরা বানি ইসরাঈল ওই মিরাজের ঘটনাটা যে আয়াতের মধ্যে আছে সেটা 17 নম্বর সূরা। জোরে বলবেন, এটা কি মনে হচ্ছে? আবার একটা তথ্য দিই, এই বানি ইসরাঈল এই শব্দটা কোরআনে 17টা জায়গায় আছে। গোটা কোরআন শরীফের 17টা জায়গায় বানি ইসরাঈল আছে। গোটা কোরআন শরীফের 114টা সূরার মধ্যে বানি ইসরাঈল নামে যে সূরাটা আল্লাহ পাক দিয়েছে সেটা 17 নম্বর সূরা। এটা আপনারা মনে করতে পারেন কাকতালীয় হয়ে গিয়েছে, আনফরচুনেটলি। ঠিক আছে, আমি আবার তথ্য দিলাম তাদেরকে। কোরআন শরীফের বানি ইসরাঈলের 17 নম্বর সূরার 1 নম্বর আয়াত, এই আয়াতটাকে যদি গোটা কোরআন শরীফের প্রথম থেকে ধরা হয়, সূরা ফাতিহা এখানে 7টা আয়াত আছে, সূরা বাকারা এখানে 286টা আয়াত আছে। এইভাবে সমস্ত সূরাগুলোকে যোগ করে 17 নম্বর সূরার 1 নম্বর আয়াতের সংখ্যাটা টোটাল সংখ্যাই হচ্ছে 2030। এর আগে এইখানে যে আল্লাহ হারাম শব্দ ব্যবহার করেছেন, বাইতুল্লাহর কথা বলতে গিয়ে হারাম ব্যবহার করেছেন, এর আগে যেই জায়গায় আমার আল্লাহ হারাম শব্দ ব্যবহার করেছেন
সেটা হচ্ছে সূরা তাওবা 9 নম্বর সূরার 28 নম্বর আয়াত। ওটা যদি সূরা ফাতিহা থেকে শুরু করে গণনা করা হয়, ওই সূরা তাওবা 9 নম্বর সূরার 28 নম্বর আয়াতটা হচ্ছে 1263 নম্বর আয়াত। এই 1263 মাইনাস 2030 ইকুয়াল 767। কথাটা বোঝাতে পারছি না? বোঝাতে পারছি। 1263 মাইনাস 2030 ইকুয়াল 767। ক্যালকুলেটর মোবাইল আছে, দেখে নিতে পারেন। 767। আজ বলে দিচ্ছি, এবার শোনেন। হায়ার এডুকেটেড পারসন ওখানে বসে আছে। তথ্যভিত্তিক কথা বলতে গিয়ে বললাম, আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বুক ঠুকে বলে দিয়ে আসলাম, এটা কোন মানব রচিত গ্রন্থ হলে এত সুন্দর কোন সিস্টেমেটিক লেখা হতো না। আজ চ্যাট জিপিটির যুগে, আজ গুগল ম্যাপিং এর যুগে, আজ অত্যাধুনিক স্যাটেলাইটের যুগে, আজ স্মার্টফোনের মোবাইলের যুগে ওখানে বসে চ্যালেঞ্জ করলাম, আমি ওপেন চ্যালেঞ্জ করলাম যে বাইতুল্লাহ কাবা শরীফ, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা, এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হচ্ছে, এখন চ্যাট জিপিটিতে গিয়ে সার্চ করেন, গুগল ম্যাপে গিয়ে সার্চ করেন, এর দূরত্ব হচ্ছে 767। আমার আল্লাহ এই দূরত্বের হিসাবটা করেও কোরআনের আয়াতটাকে না জানে। সব আমি দেখছি পিছনে, সব হিসাব করছে। কথা বুঝতে পারছেন না? সব দেখছি, আর চোখে দেখছি তো, সব দেখছি। রাবিলামকে হিসাব করছে, মানে গুগল ম্যাপে চলে গেছে। আমি তো কিছু বুঝি রে বাবা, মুখে ঘাস দিয়ে তো চলি না। আপনারা কি? আরে আমার পীরের আওলাদ বলেছে। কেউ খুঁজছেন মোবাইলে? আর ওরা তো আমাকে পীরের আওলাদ হিসাবে নিয়ে যায়নি, ওরা তো আমাকে লেকচারার হিসাবে নিয়ে গেছে। আমি তথ্য দিয়েছি, ও আইডেন্টিটি করছে, আমার তথ্যটাকে যাচাই করছে যে আদৌ হুজুর কি বেরে দিয়ে ইয়ারকার দিয়ে বেরিয়ে গেল নাকি। আমি তাদেরকে বললাম, স্পষ্ট বক্তব্য দিতে গিয়ে আজ আপনাদের খেদমতে অন রেকর্ড বলে যাচ্ছি, এ কোরআন কোন মানব রচিত কোন গ্রন্থ নয়, এটা স্বর্গীয় আইন, স্বর্গীয় বিধান। আজ আপনি গুগলে সার্চ করে দেখেন, তাহলে গুগলকে কেস করো, কেন রাইটারের নাম ভুল লেখা হচ্ছে, কেন সেখানে যিনি লেখক তার নাম ভুল লেখা হচ্ছে। আল কোরআনের লেখককে এটা যদি প্রশ্ন করা হয়, আপনার গুগল আপনাকে বলবে এটা স্বর্গীয় বিধান, স্বর্গীয় আইন, আল্লাহর প্রদত্ত শরিয়তের হুকুম। ইসলামিক স্কলার বলছে না, গুগল বলছে। গুগলটা ইহুদিদের দ্বারাই পরিচালিত, তারা বলছে এটা মানব রচিত নয়। কথা কিছু বুঝতে পারছেন? গুগল কি কোনো মৌলী সাহেব, কারি সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব চালায়? যাক, আলোচনা আর বাড়াবো না, বিদায় নেব আপনাদের খেদমত থেকে। আর একটা তথ্য দিলাম, কোরআন শরীফের যে ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গার দেন না, সই জাল হতে পারে। 10 আঙ্গুলের ফিঙ্গার নিয়ে দলিল করতে হয়, কথা বলে না। ওটা স্ক্যান করে রাখে, আবার এখন স্ক্যান করে রাখছে, আপলোড করে রাখছে, স্ক্যান ফাইল আপ নয়, কম্পিউটারাইজ সিস্টেম করে ওটাকে স্ক্যান করছে। মানুষের সই সিগনেচার ভুল হতে পারে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কোনোদিন ভুল হয় না। হয় কি? পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, কারোর ফিঙ্গারের সাথে কারোর ফিঙ্গারে মিল নেই। খেলা দেখতে দেখতে ক্যামেরা ঘুরিয়ে স্টেডিয়ামের দিকে দেখাচ্ছে যে বিরাট কোহলির মতন একটা প্লেয়ার বসে আছে, তার মানে সচিনের মতন দেখতে লোক ঘুরে বেড়াচ্ছে। রাস্তায় অনেক সময় দেখা যায় না, দেখাচ্ছে, দেখবেন ইউটিউবে, ডুপ্লিকেট। ওই বলিউডের সব আপনার বুঝতে পারছেন, ফিল্ম ইন্ডাস্ট্রির লাইনে ডুপ্লিকেট, সেলিব্রিটিদের ডুপ্লিকেট ঘুরে বেড়ায়। কিন্তু ফিঙ্গারপ্রিন্টের কোন 800 কোটি মানুষের মধ্যে কোনো আলাদা হবে না। এটা সর্বপ্রথম 1500 বছর আগে কোরআন বলেছে। কোরআন যে আয়াতের মধ্যে আল্লাহ ফিঙ্গারপ্রিন্টের উপরে জিকির করেছেন, সেই আয়াতের সংখ্যা হচ্ছে 5555।
টোটাল সংখ্যা বলছি, টোটাল মানে এক থেকে ধরে, যেটা হিসাবটা ঠিক রাখে। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কত? 1 নম্বর আয়াত, 7টা আয়াত। তারপরে সূরাতে 586, এই যে যোগ করলে 286 আর 7 কত হলো? 293। আবার সূরা আল ইমরানের 200 আয়াত, এই যে যোগ করলে, যোগ করে করে এসে যে আয়াতের মধ্যে ফিঙ্গারপ্রিন্টের কথা আল্লাহ বলেছে সূরা জুমার, সেই আয়াতটার সংখ্যা হচ্ছে 5555। আপনি মনে করবেন কেন হলো, বুঝিয়ে দিয়েছি। কটা? 5টা। কিন্তু এইটা সংখ্যাটা কটা? একটা হাতে কটা? এটা একটা হাত তো 5, একটা 5 কটা? দুটো 5 কটা? পায়ের 5টা আঙ্গুল কটা? 3টে 5 কটা? 4টে 5। সংখ্যা কটা? আরে কথা বলেন। আরে 20 যোগ করলে 20, 5 5 করে ধরলে 4টে 5। আয়াতটা কত নাম্বার এসছে? 5555। কটা 5? কটা 5? 4টে 5। 5555, 4টে 5। আপনার শরীরে 20টা আঙ্গুল, 4টে 5। আমার আল্লাহ পাক ফিঙ্গারপ্রিন্টের আয়াত যেখানে দিয়েছেন সেটাও 5555। এটা মানব রচিত গ্রন্থ নয়, এটা আল্লাহ প্রদত্ত স্বর্গীয় আইন। জোরে বলেন। ওকে ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য ওরকম গরম কথা অনেক কিছু বলে। আল্লাহ পাক কবুল করেন। রাগ করলেন আমার কথায়। বিদায় নেব আপনাদের খেদমত থেকে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করেন। ছোট্ট করে একটু হাতটা পাতবো আপনাদের কাছে, কেন আমার হাসানুজ্জামান ভাই কোথায়? চাঁদা তুলতে হবে নাকি না শেষে তুলবে? লোকজন তো নেই, কম। আমার হাতে দিবে, কে দেয় দেখি। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আসুফা ওয়েলফেয়ার ট্রাস্ট। हाल दिल किसको सुनाए, आपके होते होंगे क्यों किसी के दर पे जाएंगे, क्यों किसी के दर पे जाएंगे, आपके होते हाल दिल किसको सुनाए, आपके होते होंगे क्यों किसी के दर पे जाएंगे।